কালকে ফরেন যাচ্ছি নিউ মার্কেট থেকে উত্তরা ডেস্টিনেশন সময় ঠাস করে দেখি ওরা এসপেরে রাইড শেয়ারে গতকালকে উবারে এক বড় ভাইয়ের সাথে যে ঘটনা হয়েছে তা আজকে বড় ভাইয়ের মুখে শুনবো আমরা। নাইজেরিয়ান যাত্রী উবার পাঠাও, যারা যাত্রী উঠাবেন সাবধানে উঠাবেন, দেখে শুনে উঠাতে হবে। ঘটনা কি হয়েছে সেটা আজকে বড় ভাইয়ের মুখে শুনবো। সবাই ভিডিওটা দেখুন এবং শেয়ার করুন। কালকে ফরেন যাচ্ছি, উনি নিউ মার্কেট থেকে উত্তরা ডেস্টিনেশন দিছে, তো ডেস্টিনেশনটা আমি দেখছি উত্তরায়। উনি ওঠার পরে বলতেছে, ভাই আমার ডেস্টিনেশন সেট আছে, আপনি প্রথমে স্কোয়ার হসপিটালে যাবেন। তো স্কোয়ার হসপিটালে গিয়েছি, উনি একটা রিপোর্ট এনে বলছে, ভাই আমার আরেকটা ডেস্টিনেশন আছে, আপনি যাবেন ল্যাবিট হসপিটালে। পরে ল্যাবিট হসপিটালে যাওয়ার সময় বলছে, ভাই আমার এটিএম বুথে টাকা উঠানো দরকার, এইচএসবিসি যদি আশেপাশে পড়ে তাহলে পড়ে নিয়ে নি। পরে এই রাস্তায় আর পাইনি, তিনি ল্যাবিটে স্কোয়ারে গেছে, ল্যাবিটে গেছে। ল্যাবিটে যাওয়ার পরে তো বলতেছে, ভাই আমার কিছু টাকা শর্ট আছে এরকম বলার পরে উনি গাড়ির ভিতরে উঠলো, উঠে বলতেছে, ভাই কিছু টাকা শর্ট এরকম বলার পরে কি কি জানি করলো, আমার আর ওরকম শর্ট নাই। পরে আমি আমার পকেটে যে টাকা ছিল, আমার 2 জায়গায় টাকা ছিল, প্রায় প্রথমে ছিল এক জায়গায় ছিল 11,000 টাকা, আর এক জায়গায় ছিল 6,500 টাকার মতো। পরে ও বলতেছে, তোমার না বিকাশে টাকা আছে? বাংলা কথা বলতে পারে কিছুটা। বললাম আছে। কত টাকা আছে? তো আমি বললাম কত আছে তা তো খেয়াল করি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও টাকা উঠায় নিয়ে আসো। পরে আমার কেমন জানি তখন, মানে ওরা যা কথা বলে তাই আমার থেকে ভালো লাগে, মানে খুব ভালো লাগে, ওদের কথা শুনতে ভালো লাগে, কোনো ইয়ার লাগে না। তো এক পর্যায়ে আমার বিকাশে টাকা ছিল, তো ওই জায়গা থেকে আমি 2,000 টাকা উঠাই নিয়ে আসছি শর্টকাট করে। তো আনার পরে ওনাদেরকে দিলাম। উনি ল্যাবেটে গিয়ে আবার সাথে সাথে আরেকজন লোক আসছে, কালো নাইজেরিয়া। আনার পরে ও বলতেছে উত্তরা যাও। পরে আমি যাওয়ার সময় ওরা কি কি জানি বললো, আমার থেকে কেমন সন্দেহ ভাব একটা আসলো। পরে মোড়াতে আমি ইউটার্ন নেওয়ার সময় ঠাস করে দেখি ওরা স্প্রে মারছে। পরে আমি যে ল্যাবেটের পিছনে একটা রাস্তা আছে, সেন্ট্রাল আছে, ওই রাস্তায় ঢুকাই দিয়ে আমি গাড়ির চাবি খুলে দিছি। পরে ও বলতো মোবাইলটা দিয়ে গাড়ির চাবিটা দে। পরে আমি আর মোবাইল চাবি দেই নাই, না দেওয়ার কারণে আমার এই যে ঘাড়ের ভিতরে প্রচন্ড ভাবে ঘুষা দিছে। আর যে আরেকজন ছিল, ও আমার হাতের মধ্যে যেন কি দিয়ে একটা চাপ দিছে, রড টাইপের এরকম আংটা, ওটা দিয়ে চাপ দিছে। আর আমার যে চোখের মধ্যে যেন স্প্রে দিছিল, ওই স্প্রেটা আমার চোখে ওরকম, মানে আমার চোখ বন্ধ হয়ে আসতেছে, সবকিছু ঘোলাটে। আমি কোনো মতন শুধু আমার ডান পাশের যে দরজা ছিল, দরজাটা খুলে শুধু ইশারা দিছি। এরপরে ওরা হয়তো চলে গেছে বা কি হয়েছে এরপরে মনে নেই। যখন আমার হালকা হালকা সেন্স দেখে গাড়ি ফাঁকা কেমন জানি লাগে, তখন আমার গ্রুপের জাহাঙ্গীর ভাই আসছিল, ওনাকে ফোন দিছি, আমার ছোট ভাইকে ফোন দিছি। এরপরে আর আমার কিছু